নির্ধারিত খরচের চেয়েও বেশিতে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর অভিযোগে ৬টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার এসব মামলা দায়ের করা হয়। দুদক বলছে, এ ধরনের অপরাধে আরও অর্ধশতাধিক এজেন্সির বিরুদ্ধে নজরদারি চলছে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত ফি ৭৯,০০০ টাকা হলেও এজেন্সিগুলো ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করে। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। দেশের রেমিটেন্স যোদ্ধাদের যাত্রায় শুরু হয় দালাল সিন্ডিকেটের প্রতারণায়। দুদক বলছে, মালয়েশিয়ায় যেতে সরকারি খরচ ৭৯,০০০ টাকা হলেও আদায় করা হয়েছে ৪.৫ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। দুদকের কবজায় এখন ১০১ রিক্রুটিং এজেন্সির হাজার হাজার কোটি টাকার জালিয়াতির নথি। এদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলার প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার ৬টি এজেন্সির বিরুদ্ধে ৫২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে। এ নিয়ে মামলা হলো মোট ৩১টির বিরুদ্ধে। ৫২৫ কোটি ২২,৯৭,৫০০ টাকা আত্মসাৎ এবং বিদেশে পাচার, স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রমাণিত হয়। দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ দায়ে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রায় ৮৫৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেনকে। জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সহ ২১ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার এজাহার নামীয় আসামি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সাবেক ব্যবস্থাপনা পরিচালককে আজকে গ্রেপ্তার করা হয়েছে। দুদকের আবেদনে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছেও বলে জানান মহাপরিচালক। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জনাব সেলিম মাহমুদ চৌধুরী এবং তার স্ত্রী রাশেদা আক্তারের বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। নজরুল ইসলাম, ৭১, ঢাকা।